আখিরি জামানার নবী প্রবেশ করেছিল। এই চিন্তা করে ইব্রাহিম বিন আদম আস্তে আস্তে করে হাঁটি হাঁটি পা পা করে ফিলিস্তিনের ওই মসজিদে আকসার দিকে রওনা হলেন। মুসলমান ভাই, গভীর মনোযোগ দিয়ে একটা কথা শুনে যান, হয়তো জীবন পরিবর্তন হয়ে যাবে, হয়তো আজকের রাত্রিটা আপনার জীবনের শেষ রাত্রি হয়ে যাবে। কত মানুষ রাত্রিবেলায় ঘুমাইতেছে, সকালবেলা মৃত অবস্থায় উঠতেছে। কত মানুষ ঘুমের ঘরে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। আমিও যাব, আপনিও যাবেন, এখান থেকে বের হওয়ার সুযোগ নাই। তামাম পৃথিবীর কোনো মানুষ আজ পর্যন্ত গ্যারান্টি দিয়ে বলতে পারে নাই আমি মরব না, এই জগতের মধ্যে থাকব। আল্লাহ কোরআন শরীফের ভিতরে ডাক দিয়ে বলছেন, ইজা জাআ আজালুহুম ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ কোরআন শরীফের ভিতরে ডাক দিয়ে বলছেন, দুনিয়ার মানুষ, তোমার জন্য আমি যতটুকু হায়াত নির্ধারণ করে রেখে দিয়েছি, এক সেকেন্ড এদিক সেদিক করা হবে না, এক সেকেন্ড এদিক সেদিক করা হবে না। মুসলমান ভাই, হয়তো আপনারা বলতে পারেন কবে হায়াত নির্ধারণ করা হয়েছে, কবে সেই হায়াত নির্ধারণ করা হয়েছে? গভীর মনোযোগ দিয়ে একটা কথা শুনে যান, হয়তো জীবন পরিবর্তন হয়ে যাবে। বয়োজ্যেষ্ঠ সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে ডাক দিয়ে বলতেছেন, নবী গো, একটা কথা বলতে চাই, যদি কিছু মনে না করেন। আল্লাহর পয়গম্বর মুস্কি হাসি দিয়া ডাক দিয়া বলে, সালমান তুমি কি বলবা? তুমি একজন বয়োজ্যেষ্ঠ সাহাবী, মুরব্বী মানুষ, কি বলবা বলো, আমি একটু শুনি, মনোযোগ দিয়া শুনি। সালমান ফারসি ডাক দিয়া বলে, নবীজি আপনি সৃষ্টি সম্পর্কে আমাদের কিছু কথা নসিহত শোনান, সৃষ্টি সম্পর্কে কিছু জানায়া দেন। সালমান ফারসি এমন করে বলার সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর আখিরি জামানার নবী ডাক দিয়া বলতেছে, সাহাবী জন্ম সম্পর্কে কথা শুনতে যাইও না, শুনতে যাইও না। সালমান ফারসি ডাক দিয়ে বলে, নবী গো, কেন শুনবো না, কেন শুনবো না? সালমান ফারসি বলার সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলতেছে, সালমান রে, জন্ম সম্পর্কে তোমাদের পূর্বে যেই সমস্ত জাতিরা শুনেছে, এটা নিয়ে তারা আলোচনা করতে গিয়ে তারা দ্বিধার মধ্যে পড়ে গেছে, তাদের মন মস্তিষ্ক নষ্ট হয়ে গেছে, হালাক হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। অতএব তুমি সৃষ্টি সম্পর্কে কিছু জানতে চেও না, যেভাবে আছো ভালো আছো ওইভাবেই থাকো। সালমান ফারসি ডাক দেয়া বলে, নবী গো, আপনি তো এখনো জীবিত আছেন, এখনো তো আপনি আমাদের মাঝে আছেন। নবী গো, আমরা যদি পথভ্রষ্ট হতে যাই, আমরা যদি পথ হারা হয়ে যাই, দিশে হারা হয়ে যাই, ও নবীজি, আল্লাহ তো কোরআন শরীফের ভিতরে সূরা ইব্রাহিমের ভিতরে ডাক দিয়া বলেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। আপনার উপরে যে কোরআন শরীফ নাজিল হয়েছে সূরা ইব্রাহিমের ভিতরে, তো আল্লাহ বলছে কোরআন শরীফ আমি আপনাদেরকে দান করলাম। উদ্দেশ্য হলো এই, মানুষ যদি অন্যায়ের দিকে যেতে থাকে, মানুষ যদি পথভ্রষ্ট হয়ে যায়, খারাপ রাস্তার মধ্যে চলে যায়, অন্ধকার পথের ভিতরে যদি মানুষ চলে যায়, এই মানুষগুলোকে টেনে হেসড়ে আলোকিত জীবন দেওয়ার জন্য 30টা পারা কোরআন তো আপনার উপরে নাজিল হয়েছে। সালমান ফারসি ডাক দিয়া বলে, নবী গো, আপনি এখনো জীবিত, আপনি তো এখনো আমাদের মাঝে আছেন। নবী গো, আমরা যদি অন্যায় পথের মধ্যে যেতে থাকি, খারাপ লাইনে যেতে থাকি, অন্ধকারের মধ্যে নিমজ্জিত হতে থাকি, নবীজি আপনি আমাদেরকে সঠিক পথের সন্ধান দিবেন, সঠিক পথে আমাদেরকে উদ্যয়ন করে দিবেন, জান্নাতি পথের মধ্যে আপনি আমাদেরকে এনে দিবেন। তারপরেও আপনি জন্ম সম্পর্কে আমাদেরকে একটু শোনান। সালমান ফারসি বলার সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলতেছেন, বলবো আমি জন্ম সম্পর্কে, তবে তোমরা হালাক হয়েও না, দ্বিধার মধ্যে পড়ো না, হালাক হয়ে যেও না, ধ্বংস হয়ে যেও না, খারাপ কিছু মনে করো না তোমরা। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলতেছে, সালমান, মৃত্যু সম্পর্কে আমি তোমাদেরকে আজকে 4টা কথা বলবো। কয়টা? মৃত্যু সম্পর্কে 4টা বলবো, জন্ম সম্পর্কেও 4টা বলবো। জন্ম সম্পর্কে 4টা কথা বলতে গিয়ে আল্লাহর পয়গম্বর আখিরি জামানার নবী সাহাবীদের সামনে ওয়াজ করতেছে।
সাহাবায়ে কেরাম মনোযোগ দিয়ে কথাগুলো শুনতেছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, জন্ম সম্পর্কে বলতে গিয়ে বলেন, বাবার পৃষ্ঠদেশ থেকে মায়ের রেহেমের ভিতরে এক ফোঁটা বীর্য নাপাক পানি আল্লাহ 40 দিন হেফাজত করেন। কয় দিন? আল্লাহর নবী বলতেছেন 40 দিন হেফাজত করেন। 40 দিন পার হওয়ার পরে এই এক ফোঁটা বীর্য নাপাক পানিকে আল্লাহ রব্বুল আলামিন রূপান্তরিত করে দিয়ে ব্লাড কালার অর্থাৎ রক্তের কালার দেয়। এটাকে আল্লাহ পাক ফেরেশতা দিয়া 40 দিন হেফাজত করে। কয় দিন? 40 দিন হেফাজত করে। এরপরে আবার এই ব্লাডটা যখন আর একটা কালারে রূপান্তরিত হয়, তার মানে এক টুকরো গোশত তৈরি হয়, এটাকে আল্লাহ রব্বুল আলামিন 40 দিন নিজ কুদরতিতে ফেরেশতা দিয়ে হেফাজত করেন। এখন আপনারা বলেন তো 340 কয় দিন? 120। 340 120, তার মানে 4 মাস। কয় মাস? 4 মাস পার হওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন এই গোশতের টুকরার ভিতরে রূহ দিবে। রূহ দেওয়ার আগে একজন ফেরেশতাকে আল্লাহ 4টা বিষয় হাতের মধ্যে দিয়া এই রূহুর কাছে পাঠায় দেয়, এই গোশতের টুকরার কাছে পাঠায় দেয়। 4টা বিষয় নিয়ে। কয়টা? 4টা বিষয় নিয়ে পাঠায় দেয়। এক নাম্বার হলো এই পৃথিবীর জমিনে এই যে মানুষটা যাবে কয়দিন বাঁচবে, তার মানে হায়াত। তার মানে হায়াত কয়দিন পাবে? 20 দিন পাক, 50 দিন পাক, 5 বছর পাক, 10 বছর পাক, 50 বছর পাক, 100 বছর পাক, এই হায়াত আল্লাহ তখনই নির্ধারণ করে দিয়েছেন। 2 নাম্বার হলো 100 বছর বাঁচুক আর 20 বছর বাঁচুক, বাঁচলে তো খেতে হবে নাকি? খাওয়া লাগবে না? 50 বছর বাঁচলে খাওয়া লাগবে। এই খাবারের ব্যবস্থাটা আল্লাহ ওই দিন একদম সম্পূর্ণ কমপ্লিট করে দিয়েছেন। আমি ভালো খাবো না মন্দ খাবো, এই ব্যবস্থাটা আল্লাহ সেদিন করে দিয়েছেন। 3 নাম্বার হলো এই লোকটা এই পৃথিবীর জমিনে এসে কি কাজ করবে, ভালো করবে না মন্দ করবে? ভালো কাজ করবে না মন্দ করবে, সেই ব্যবস্থাটা আল্লাহ করে দিয়েই এই গোশতের টুকরার ভিতরে কিন্তু রূহ দিয়েছেন। 4 নাম্বার হলো এই লোকটা জান্নাতি না জাহান্নামী। এই ব্যবস্থাটা করার পরে 4টা বিষয় কমপ্লিট করার পরে আল্লাহ এই গোশতের টুকরার ভিতরে রূহ দিয়েছেন। কি দিয়েছেন? এখন প্রশ্ন হতে পারে, সাহাবীরাও প্রশ্ন করেছিলেন, নবী গো, আমি যদি সেই দিনই জাহান্নামী হয়ে থাকি আমি ইবাদত করে করব কি? আমি যদি সেই দিনে জান্নাতি হয়ে থাকি ইবাদত করে করব কি? জান্নাতি জাহান্নামী সেদিন তো সব ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন, আমি পাপ করেই করব কি আর পুণ্য করেই করব কি? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সালমান ফারসি রে, আমি তো আগেই বলেছিলাম এই কথাগুলো শুনতে যেও না, হালাক হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, আকীদা নষ্ট হয়ে যাবে তোমার। তবে একটা কথা শুনে নাও। সালমান ফারসিকে ডাক দিয়ে বললেন, একটা কথা শুনে নাও, একটা কথা শুনে নাও। সালমান ফারসি ডাক দিয়ে বললেন, নবী গো, কি কথাটা শুনবো? সালমান ফারসিকে নবীজি ডাক দিয়ে বলতেছেন, সালমান ফারসি, পরিষ্কার রূপে একটা কথা আমি তোমাদেরকে জানায় দিয়ে যাই, সেটা হলো যদি তুমি জান্নাতি হও, জান্নাতীদের খাতার মধ্যে তোমার নামটা যদি সেদিন উঠে যায়, তুমি দুনিয়ার জমিনে হাজারো চেষ্টা করলে অন্যায় করতে পারবা, হাজারো চেষ্টা করলে অন্যায় করতে পারবা না। আর তুমি যদি জাহান্নামী হয়ে যাও, জাহান্নামীদের কাতারে যদি তোমার নামটা পড়ে যায়, তুমি হাজারো চেষ্টা করে তুমি পূর্ণ করতে পারবা না। তবে জাহান্নামীদের জন্য আল্লাহ একটা অপশন রেখে দিয়েছে, অপশন রেখে দিয়েছে। আল্লাহ কোন কারণে কোন মানুষটারে জান্নাত দেবে একমাত্র জানে কে? আল্লাহ কখন কার কোন ইবাদতটা পছন্দ করবে, কোন ইবাদতের কারণে আল্লাহ জান্নাত দিবে একমাত্র তিনি জানেন। আমরা প্রতিটি মানুষ জানি কথাটা, প্রতিটি মানুষের জেহেনের মধ্যে কথাটা আছে। শুধু একটু বিবেকটা জাগ্রত করার জন্য একটা কথা বলে যাই, আপনারা ভালো বুঝতে পারবেন। ইমাম গাজ্জালি একজন নামকরা ইমাম,
ইমামতি করেছেন। আর মাঝে মাঝে আল্লাহর শানে হামদ লিখেছেন, নবীর শানে নাত লিখেছেন, জীবনটা পার করে দিয়েছেন ইমামতি করে, জীবনটা পার করে দিয়েছি আল্লাহর গুণকীর্তন করে, জীবনটা পার করে দিয়েছেন নবীর মহাব্বতে, জীবনটা পার করে দিয়েছেন। এই আল্লাহর বান্দা ইমাম গাজ্জালিও যখন তার কিতাবের মধ্যে কথাটা এসেছে, ইমাম গাজ্জালি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, ইমাম গাজ্জালি স্বপ্ন যুগে দেখতেছে আমি যখন মারা যাব, আমার হিসাব যখন শুরু হবে, প্রতিটি মানুষকে হিসাব দিয়ে আল্লাহর জান্নাতে যেতে হবে। আল্লাহ সূরাতুল বাকারার মধ্যে ডাক দিয়ে বলছেন সুম্মা ইলাইহি তুরজাউন, প্রতিটি মানুষকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে কি হবে না? প্রতিটি মানুষকে হিসাব দিয়ে আল্লাহর জান্নাতে যেতে হবে। মুসলমান ভাইরা রে আমার, যুবক ভাইরা রে আমার, ইমাম গাজ্জালি ডাক দিয়ে বলতেছেন আমি স্বপ্নের মধ্যে দেখতেছি আমি মৃত্যুবরণ করেছি, আমার হিসাব শুরু হয়ে গেছে। আমাকে আল্লাহ ডাক দিয়ে বলতেছেন ইমাম গাজ্জালি তুমি আমি আল্লাহর জন্য কি করেছো? শুধু ইমাম গাজ্জালি নয়, আপনাকেও জিজ্ঞেস করবে, আমাকেও জিজ্ঞেস করবে। আল্লাহ ডাক দিয়া বলবে ও সলিমউদ্দিন, ও কলিমউদ্দিন, পৃথিবীর জমিনে আমি আল্লাহ তোমাকে পাঠাইছিলাম আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তুমি এই জিন্দেগি পাওয়ার পরে, হায়াতি জিন্দেগি পাওয়ার পরে কি আমল করো, কি পুণ্য করো, এটা দেখার জন্য তোমাকে দিয়েছিলাম। তুমি আমার জন্য কি নিয়ে আসলা, কি ইবাদত করেছো, তুমি কি পূর্ণ করে আমার কাছে আজকে চলে এসেছো? ইমাম গাজ্জালি ডাক দিয়ে বলে আল্লাহ, আমি সারা জীবন ইমামতি করেছি তোমার জন্য, আমি সারা জীবন ইমামতি করেছি তোমার জন্য। কি করেছি? ইমামতি করেছি আমি সারা জীবন তোমার জন্য। আল্লাহ ডাক দিয়া বলবেন ইমাম গাজ্জালি তুমি ইমামতি আমার জন্য করো নাই, কার জন্য করেছি? আল্লাহ ডাক দিয়া বলবেন ও গাজ্জালি তুমি ইমামতি করেছো আর মনে মনে চিন্তা করেছো আমি ইমাম গাজ্জালি ইমামতি করতেছি, তামাম পৃথিবীর মানুষ আমাকে একজন বড় ইমাম বলবে, আমাকে ইমাম গাজ্জালি বলে ডাক দিবে। আমি আল্লাহ সেই সুখ্যাতি, সেই সুনাম, সেই যশ খ্যাতি আমি পৃথিবীর মধ্যে তোমাকে দিয়েছি। তামাম পৃথিবীর প্রতিটি মানুষ তোমাকে ইমাম গাজ্জালি বলে ডাকে। এরপরে ডাক দিয়া বলবে গাজ্জালি আর কি করেছো তুমি? কয় আল্লাহ তোমার নামে হাম কীর্তন লিখেছি, তোমার গুণ কীর্তন করেছি, তোমার হাম লিখেছি আল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলবেন ইমাম গাজ্জালি এটাও তুমি আমার জন্য করো নাই, আমার জন্য করো নাই, এটাও তুমি করেছো। তামাম পৃথিবীর মানুষ তোমাকে একজন লেখক বলবে, তোমাকে একজন লেখক বলবে। ইমাম গাজ্জালিকে আল্লাহ ডাক দিয়া বলবে তামাম পৃথিবীর মানুষ তোমাকে বড় লেখক বলবে, এই সুখ্যাতি, এই সুনাম, যশ খ্যাতি আমি পৃথিবীর মধ্যে তোমাকে দিয়েছি। আর কি করেছো? কয় তোমার বন্ধু নবীজির শানে, নবীজির মহাব্বতে আমি নাত লিখেছি। কয় এটাও তুমি বড় লেখক হওয়ার জন্য করেছো। আর কি করেছো? ইমাম গাজ্জালি মাথা নিচু করে দিয়ে ডাক দিয়ে বলবে আল্লাহ আর কোন আমল তো আমার নাই, আর কিচ্ছু নাই, আর কিচ্ছু নাই। ইমাম গাজ্জালি তার কিতাবের মধ্যে লেখেন ও মুসলমান ভাইরা রে আমার, ইমাম গাজ্জালি ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ ডাক দিয়ে বলবে ইমাম গাজ্জালি তোমার কোনো পুণ্য নাই, তোমার কোনো ইবাদত নাই, অতএব তুমি নির্দ্বিধায় জাহান্নামের দিকে চলে যাও, জাহান্নামের দিকে চলে যাও। জাহান্নামের ফেরেশতাকে ডাক দিবেন, মালিককে ডাক দিয়া বলবেন জাহান্নামের জিনজির লাগায়া তাকে টেনে হেসড়ে জাহান্নামের দিকে নিয়ে যাও। ইমাম গাজ্জালি কিতাবের মধ্যে লিখেছেন ভাইরা রে আমার, আমি স্বপ্নের মধ্যে দেখতেছি জাহান্নামের ফেরেশতা মালিক আমার গলার মধ্যে জাহান্নামের জিনজির শিকল লাগায় দিল, আমার হাতের মধ্যে জাহান্নামের জিনজির লাগায়া দিল, পায়ের মধ্যে নিয়া আমার টেনে হেসড়ে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। ইমাম গাজ্জালি কান্দে আর ডাক দিয়া বলে বারবার আমি ওই জাহান্নামের দিকে এক পা আগাই আর পিছনের দিকে আল্লাহর দিকে তাকাই, আল্লাহর দিকে তাকাই। বেশ কয়েকবার তাকানোর পরে আল্লাহ ডাক দিয়া বলল মালিক
ওই যে আমার বান্দা ইমাম গাজ্জালীকে আমার কাছে আর একটা বার নিয়ে আসো তো। ইমাম গাজ্জালীকে সামনে দাঁড় করার পরে আল্লাহ ইমাম গাজ্জালীকে ডাক দিয়ে বললেন, ইমাম গাজ্জালী রে, তুমি জাহান্নামের দিকে যাও আর বারবার ফিরে ফিরে তাকাও। কারণ কি, কি জন্য তুমি তাকাও? তাকানোর উদ্দেশ্যটা কি? ইমাম গাজ্জালী তার কিতাবের ভিতরে লিখেছে, এবার ইমাম গাজ্জালী দুইটা চোখের পানি জমিনের মধ্যে নিক্ষেপ করবে আর কাঁদবে আর ডাক দেয়া বলবে, আল্লাহ, সারা জীবনের কোনো আমল দিয়া কোনো ইবাদত দিয়া তো জান্নাত পর্যন্ত যেতে পারলাম না আল্লাহ। আজ বারবার ফিরে ফিরে চাই, বারবার ফিরে ফিরে তাকাই একটা উদ্দেশ্যে। আমি জানি তুমি রহমান, তুমি রহিম, কখন তোমার দয়া হবে, কখন তোমার মায়া হবে। তোমার দয়া এবং মায়ার কারণে আমাকে জাহান্নামের খাতা থেকে নামটা কেটে আমি ইমাম গাজ্জালীকে কখন দয়া করে জান্নাতি দিবা, এই আশায় আমি বারবার ফিরে ফিরে চাই, ফিরে ফিরে চাই। ইমাম গাজ্জালীর কান্না দেখে আল্লাহ ডাক দিয়া বলবে, ইমাম গাজ্জালী, যা যা, তোর জাহান্নামে যাওয়া লাগবে না, জাহান্নামে যাওয়া লাগবে না। তুই নির্দ্বিধায় আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করো। কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালী বার ডাক দিয়ে বলে, আল্লাহ, শুধু কি তোমার রহমতের কারণে আমারে জান্নাতে দিলেন, আর কিছু আছে? আল্লাহ ডাক দিয়া বলে, না, শুধু আমার রহমতের কারণে দেই নাই, আর একটা ইবাদত তোর আছে যেটা আমার খুব পছন্দ হয়েছে। এই পছন্দ ইবাদত থাকার কারণে তোরে জান্নাত দিলাম আমি। ইমাম গাজ্জালী ডাক দিয়ে বলে, আল্লাহ, কি ইবাদত আমার আছে যেটা আমি জানি না? যে ইবাদত তোমার কাছে অত্যন্ত পছন্দ হওয়ার কারণে তুমি জাহান্নামের থেকে টেনে হেঁচড়ে আমাকে জান্নাতের ব্যবস্থা করে দিলা। আল্লাহ ডাক দিয়ে বলে, ইমাম গাজ্জালী, ওই যে তুমি একদিন একটা হামদ লিখতেছিলে আল্লাহর শানে, আমি আল্লাহর শানে মনে আছে তোমার? হঠাৎ করে তোমার নিপের ভিতরে, আগেকার যুগে কিন্তু কলম, ওই যে দোয়াত নিপ ব্যবহার হতো না? একটু করে লিখতো আবার কালি ভরতো, একটু করে লিখতো আবার কালি ভরতো, মাথাটা খোলা থাকতো। কালি যদি কোনো মৌমাছি বা মাছি খাওয়ার চেষ্টা করতো সম্ভব। তো ইমাম গাজ্জালী বলে যে, হ্যাঁ লিখতেছিলাম তো, মনে আছে, হামদ লিখতেছিলাম। কয়, একটা মাছি এসে তোমার কলমের ভিতরে পড়ছিল, মনে আছে কি? কয়, হ্যাঁ আছে তো। তারপরে কি? আল্লাহ ডাক দেয়া বলে, ইমাম গাজ্জালী, ওই যে মাছিটা তোমার নিপের উপরে পড়ার পরে তুমি কি বলছিলা? কয়, আমি ডাক দিয়ে বলছিলাম, মাছি, লেখা বন্ধ করলাম, তোমার যতক্ষণ ইচ্ছে, পেটের মধ্যে যতক্ষণ লাগে তুমি নির্দ্বিধায় পান করো, আমি তোমার খাবারে কোনো ডিস্টার্ব করব। আল্লাহ ডাক দিয়ে বলে, ইমাম গাজ্জালী, ওই যে তুমি মাছিকে একটা স্যাক্রিফাইস করলে, তার খাবারের ব্যবস্থা করে দিলা। মাছিটা আস্তি পূর্ণ করে ভক্ষণ করার পরে ছোট্ট ছোট্ট দুইখানা হাত আমি আল্লাহর কাছে উঠায় ডাক দিয়ে বলছিল, মালিক, আমি মৌমাছি ইমাম গাজ্জালীর জন্য দোয়া করি, আল্লাহ আমাকে আজকে যেভাবে আস্তি পূর্ণ করে খাবারের ব্যবস্থা করলো, ইমাম গাজ্জালীর জন্য জান্নাতের মধ্যে তুমি খাবারের ব্যবস্থা করো। কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালী কিন্তু একটা স্বপ্নের কথা বলতেছে, আমরাও তো মরে যাব, কেউ কি থাকবো? একজনও থাকতে পারবো না, আমাদেরও হিসাব হবে, হিসাব হবে না। হিসাব হওয়া ছাড়া কোনো মানুষ জান্নাত জাহান্নামের ফয়সালা হবে না। প্রতিটি মানুষের জন্য হিসাব হবে। ছোট্ট একটা বিন্দু পরিমাণ অন্যায় যদি করি তার জন্য সাজা হবে, ছোট্ট একটা বিন্দু পরিমাণ যদি পূর্ণ করি তার